করছে, আমি সুজি খাচ্ছি, তাই তো? এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। মেহু ব্লগে তোমার সবাইকে অনেক 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 ভালোবাসা। তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর এই যে এখন বসেও পড়েছি, এই যে চা নিয়ে বসেও পড়েছি। আর তোমাদের দাদা ভাই যে খাচ্ছে, এখন বেরিয়ে যাবে। আর দেখো মেহু খেলা করছে, তাই তো মাম্মা? তুমি খেলা করছো? সকালবেলা এক্সারসাইজ সব হয়ে গেছে, এখন কিন্তু কোনো বাসি কাজ হয়নি। দাদাভাই এখন বেরিয়ে যাবে, এর জন্য তাদের চাটা বানিয়ে দিলাম। আজকাল লেবু জল কিছু খাওয়া হয়নি। আর এই যখন চাটা খেয়ে নেবো। আর এই দেখো মেহু আজকে কিন্তু সকাল মানে কটা 6টার সময় উঠে গেছে। তো আজকে কান্নাকাটি কিছু করেনি, উঠে খেলা করছিল। তো আজকে ঠিকঠাক হয়ে এক্সারসাইজটা করতে পেরেছি, মানে আমার যেতে হয়নি ওর কাছে। তো যাই হোক, তোমার ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। রানী, তোমাকে এখন কান্না করে সুজি খাওয়াতে হচ্ছে। এখন মেহু কান্না করছে, আমি সুজি খাচ্ছি, তাই তো? তুমি তো ভালো মানুষ না, তোমাকে তো আমি হাসি হাসি সুজি খাওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি তো এভাবে খাবে না। সরি মাম্মা, সরি মাম্মা। ওকে না আমি প্রথমে হাসানোর অনেক চেষ্টা করেছি, হাসবে তখন ওর মুখে দিয়ে দেবো। এমনি কিন্তু মুখ খুলতেই চায় না, জিভটা দিয়ে না পুরো মানে ঠোঁটটাকে ঠেলে রাখি, মানে মুখটা খুলবেই না। তো এখন কান্না করছে, তো জোর জবরদস্তি না আমার খাওয়াতে হচ্ছে। আর মানে একদমই ভালো লাগে না জোর জবরদস্তি খাওয়াতে। আর তোমাদের দাদাভাই দিকে চলে এসছে, তো আমার ময়দাটা মেখেই রেখেছিলাম। তো আসা মাত্র আমি কিন্তু চিনির পরোটাটা বানিয়ে দিয়েছি। আর আমার জন্য কিন্তু বানিয়েছিলাম বেসনের চিলা। আর এদিকে এখন কিন্তু মেয়েও ঘুমাচ্ছে, 9:30 বাজে। আমি কিন্তু সেই ফাঁকে জামা কাপড় কেচে নিয়েছি, আর হচ্ছে থালা বাসনটা মেজে নিচ্ছি। সকাল যে থালা বাসনগুলো ছিল সেটাই। আর এই যে কিন্তু কাঁচা মানে জামা কাপড় কাচা হয়ে গেছে। মানে রোদের তেজটা দেখেছো? মানে এখানে না বসাই যাচ্ছিল না, শুধু আমার হাতে কিন্তু রোদে ছিল, মনে হচ্ছিলো হাত থেকে এখন পুড়েই যাচ্ছিলো। আর এখন কিন্তু চলে আসলাম আমি জামা কাপড়গুলো নাড়তে। যখন নাড়ছিলাম না মনে হচ্ছিলো এখনই না মাথা ঘুরে পড়ে যাব, এতটাই রোদ। 9:30 বাজে, তারপর রোদের তেজটা দেখেছো? আর এখন মানে মেহু কিন্তু উঠেও গেছে। আর আমি কিন্তু ওকে তেল মালিশ করব বলে হলুদটা মানে গ্রেট করে নিচ্ছি, হলুদ আর তেল দিয়ে মানে ওকে মালিশ করব। আর আমি কিন্তু প্যারাশুট অয়েলটাই মানে ইউজ করি। ও যখন থেকেই হয়েছে না তখন থেকেই কিন্তু আমি মানে ওকে নারকেল তেলটাই মানে ইউজ করেছিলাম। হিমালয়ের যে মাসাজ অয়েলটা সেটা কিন্তু আমার বড় একটা কেনা আছে। যখনও মানে মিহু কিন্তু হওয়ার মানে যখন হয়েছিল না তখন থেকে কিন্তু ওর পাপা সব কিছু কিনে এনেছিল। তো ওটা ওর শ্যুট করেছিল না, তো ওকে অয়েল টয়েল করিয়ে মানে মাখিয়ে দিয়ে 5-10 মিনিট রাখবো। আর এখন কিন্তু আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দেবো, আজকে কিন্তু ডিমই করবো। আর একটু লবণ দিয়ে দিলাম যাতে করে ডিমগুলো যেন না ফেটে যায়। আর ও কিন্তু চান টান করিয়ে ঘুম পাড়িয়ে চলে আসলাম রান্না করতে। তো এখন কিন্তু ডিম মানে এটা ভেজে নিয়েছি, আর এখন আলুটাও ভেজে নেব। আর পুরো হালকা পাতলা করেই কিন্তু তরকারিটা করব, কোনো মানে মশলা ছাড়াই। প্রথমে পেঁয়াজ, জিরা, রসুন আর কাঁচা লঙ্কা কিন্তু ভেজে নিয়েছিলাম। এখন কিন্তু আলু আর ডিমটা ভেজে তেলে মানে ফোড়ন দিয়ে তেজপাতার জিরা, তার মধ্যে টমেটো ভালো করে ভেজে নিয়েছি। এবার কিন্তু আলু দিয়ে আর একটু কষিয়ে এখন কিন্তু জল দিয়ে দেবো। আর এদিকে কিন্তু আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর একটু চলে আসলাম মানে ফেস প্যাক মাখতে। মানে ফেস প্যাক বলতে হলুদ আর হচ্ছে বেসন আর হচ্ছে টক দই। কিছুই যত্ন করা হয় না, মানে নিজেকে যত্ন করাই হয় না নিজের উপরে, তো আজকে একটু করলাম। আর এখন কিন্তু নিজেদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে কিন্তু মেহুকে ডিম আর ভাত, আর হচ্ছে আমরাই যে তরকারিটা করেছি ডিমের তরকারি, সেখান থেকে একটা আলু কিন্তু ধুয়ে দিয়েছি, সেটাই খাওয়াচ্ছিলাম। আর এখন কিন্তু 5:30 বাজে। আর আমি কিন্তু চলে আসলাম ঘরটা মুছতে। বিকালে ঘর মুছছি কারণ আমি কিন্তু এখন মেহুকে বেশিরভাগ নিচে বসাই, তো সবসময় ক্লিন রাখাটা কিন্তু ভালো। আর মানে সকালেও মোছা হয়, বিকালেও মানে মুছি, কারণ এই যে সারা দিনটা যে উপর যে টিনের যে তাপটা সেটা কিন্তু মানে এই নিচে এসে মানে মেঝেতে এসেই পড়ে। তো মুছলে না একটু ঠান্ডা হয়। আর মেহুকে কিন্তু সবসময় নিচে বসে, যেন নোংরাটাও তো ঠিক না, তাই তো? এর জন্য ওকে মুছে নিচ্ছি। তো গাইস এই মাত্র তোমরা তো দেখতে পেলে ঘরটার মুছে। আর এখন না ওকে একটু মানে গা ধুয়ে এনেছি, এতটাই গরম গাইস। আর মানে বিকাল হলে দুপুরবেলা থেকে গা ধুয়ে পুরো আঠাট হয়ে যায় আমাদেরও। তো
তো ওকে একটু গা হাত পা মানে ধুয়ে আনলাম, এখন ওকে ফ্রেশ এখনও করিনি, এখন করবো। এই যে মানে এখনও লোশন ক্রিম ট্রিম কিছু মাখানো হয়নি, মানে এনে জাস্ট ওর গা হাত পা মানে মুছিয়ে এই যে মানে রাখলাম এখানে। তো যাই হোক তোমার ভিডিওটা দেখতে থাকো। তুমি গরুটাকে দেখছো মাম্মা? হুম, কি হয়েছে? বড়মশাই বললো সন্ধ্যার সময় চা খাবে, চাটাই বানাতে এসেছি। তো চাটা খেয়ে মেহুকে বেস্ট ফিডিং করিয়ে দিয়ে মেহু কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর আমি কিন্তু এদিকে চলে আসলাম মানে রুটি বানাতে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 1:30টার কাছাকাছি। তো এখন মানে আমার জন্য 1 পিসই রুটি বানাবো, আর আমি কিন্তু ডায়েট শুরু করে দিয়েছি, মানে হালকা পাতলাই শুরু করেছি, কারণ এখন সে পুরোপুরিভাবে শুরু করার মতো মানে এখনও সেই টাইমটা আসেনি। তো হালকা পাতলা যেটুকু করছি অনেকই করছি। তো আমার জন্য 1 পিসই করবো, কারণ দুপুরে ভাত তরকারি সব কিছুই আছে, তোমাদের দাদাভাই সব কিছুই হয়ে যাবে। আর রুটি দুপুরের যে ডিমের তরকারিটা করেছি সেটাই কিন্তু খাবো। আর এদিকে কিন্তু রুটি বেলাটা হয়ে গেছে, আমি কিন্তু মানে ছেঁকেও নেবো, আর একটা রুটি করতে বেশি টাইমও লাগবে না। আর এদিকে কিন্তু আমার রুটিটা কিন্তু বলতে প্রায় হয়েই গেছে। আর এখন কিন্তু ঘরে এসে দেখলি মানে ঘরে এসে আমি খেয়েও নেবো। আর মেহুকে দেখতে পাচ্ছ, মেহু কিন্তু ঘুমাচ্ছে। আর এদিকে তোমাদের দাদাভাই আর আমি বসে পড়লাম খেতে। আর এখন কিন্তু চলে আসলাম মানে থালা বাসনগুলো মেজে মানে মাজতে। আমি কিন্তু রাতেই থালা বাসনগুলো মেজে রাখি, সকালে না হয়ে ওঠে না যে থালা বাসন মাজো মানে এক্সারসাইজ করো, এত কিছু হয়ে ওঠে না। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।